এক গ্রামে একটি পুরনো কবরস্থান ছিল। ওই কবরস্থানের পাশ দিয়ে রাতের বেলা যেই যাইতো সেই ওই কবরস্থান থেকে এক মহিলার অদ্ভুত চিৎকার শুনতে পেত। প্রথম প্রথম সবাই এইটা স্বাভাবিক মনে করত, সবাই ভাবতো এইটা হয়তোবা মনের ভুল। কিন্তু একটা পর্যায়ে গ্রামের সবাই বিষয়টা খেয়াল করে, যেই রাতের বেলা ওই কবরস্থানের পাশ দিয়ে যাইতো, রাত হলেই ওই কবরস্থান থেকে এক অদ্ভুত চিৎকার ভেসে আসতো, যেন একজন মহিলা চিৎকার করে কান্না করতেছে। তো এক রাতে সবাই মিলে হুজুরের কাছে গেল এবং বিষয়টা শেয়ার করলো। হুজুর সবাইকে পরামর্শ দিলেন এই কবরটা খুঁড়ে দেখতে হবে। ওই রাতে সবাই মিলে সিদ্ধান্ত নিল ওই কবরস্থানটা খুঁড়ে দেখবে যে ওই কবর থেকে কেন এরকম অদ্ভুত চিৎকার ভেসে ওঠে। যেই বাবা সেই কাজ। পরের দিন সকালে হুজুর মিলে সবাই মিলে ওই কবরস্থানটা খুঁড়তে শুরু করলো। কবরস্থানের মাটি খোঁড়া শেষ। যেই মাত্র কবরস্থানের বাঁশটা সরাতে যাবে, এমনি ওই কবরস্থান থেকে একজন মহিলা ডেকে বলল, সাবধান, আমার কবরের বাঁশ সাধারণ মানুষ সরাবেন না, কারণ কবরের বাঁশ সরালে আমাকে দেখা যাবে, আর আমাকে দেখলে সাধারণ মানুষরা সহ্য করতে পারবে না। তারপর ওই কবরস্থানের পাশ থেকে সবাই সরে আসে এবং তাদের মধ্য থেকে 4 জন সাহসী লোক ওই কবরস্থানের বাঁশগুলো আস্তে আস্তে সরাতে লাগলো। সব বাঁশ সরাতেই মহিলাটার চেহারা ভেসে উঠল। 4 জন লোক কবরে তাকাতেই তারা চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সবাই তখন কবরে দৌড়ে আগালো। সবাই কবরস্থানের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কবরস্থানের ভিতরে একটি মহিলা বসে আছে। তার মাথার মধ্যে চুল নাই, চামড়া পর্যন্ত নাই, অবিরতম তার মাথার মাংস মগজগুলা পুকে খেয়ে যাচ্ছে। হুজুর তখন জিজ্ঞেস করলেন, ওহে মহিলা, কবরে তোমার এমন অবস্থা কেন? তুমি দুনিয়াতে কি পাপ করেছিলে? মহিলাটা তখন বলতে লাগলো, আমি দুনিয়াতে তেমন কোনো পাপ করি নাই, ভালো হয়েই চলতাম। শুধু আমি যখন রাস্তায় বের হতাম তখন শুধু আমার চুলগুলা খোলা রাখতাম, আর এই চুলগুলা খোলা রাখার কারণেই অনেক ছেলে আমার চুলের দিকে তাকাতো, খারাপ নজর দিত, আর এই কারণেই কবরে আজ আমার সেই শাস্তি পেতে হচ্ছে। আমার মাথার একটা চুলও নাই, মাথার মাংস মগজগুলো অবিরতম পুকে খেয়ে যাচ্ছে। মহিলাটা এই কথা বলেই আবারও কবরে শুয়ে পড়লো। সবাই আবারও কবরে বাঁশ এবং মাটি দিয়ে দাফন করে চলে আসলো। শুধুমাত্র একটু চুল বের করে রাস্তাঘাটে হাঁটার কারণে একজন মহিলার কবরে কি পরিমাণ আযাব। তো আমার বোন, একবার আপনারা চিন্তা করেন, শুধুমাত্র চুল বের করে রাস্তাঘাটে চলার কারণে যদি একজন মহিলার কবরে এত পরিমাণ আযাব হয়, তাহলে বর্তমান সময়ের যেই মেয়েরা নারী পুরুষ সমান অধিকার চেয়ে রাস্তাঘাটে খোলামেলা বেপরদায় চলাফেরা করতেছে, তারা মরার পর তাদের কবরের কি অবস্থা হবে? এই গল্পটা কতটুকু সত্য আমি জানি না, তবে সত্য হোক বা বানানো হোক, এটাই বাস্তব। দুনিয়াতে বেপরদায় চললে অবশ্যই তার শাস্তি আপনাকে কবরে পেতে হবে। এই জন্য বলি, আমার বোন, সাবধান, নিজেকে পর্দায় রাখেন, নিজেকে পুরুষের খারাপ নজর থেকে হেফাজত করেন। পর্দা কখনোই নারীদের স্বাধীনতা নষ্ট করে না, বরং পর্দা নারীদের সম্মান হাজার গুণে বাড়িয়ে দেয়। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।